হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। যারা মনে করছেন নিরামিষের দিনে বাড়ির সকলকে কি করে খাওয়াবেন, তারা কিন্তু এই চটজলদি পনিরের রেসিপিটা ট্রাই করে বাড়ির সকলকে খাওয়াতে পারেন। আশা করি বাড়ির সকলের খুব মুখে লেগে থাকবে। যদিও বা এই রেসিপিটা আমার মায়ের, আমি চেষ্টা করেছি মায়ের মতন করে করার। তো প্রথমেই আমি পনিরগুলোকে কিউব করে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। একটা পাত্রে আমি আগে থেকে সানরাইজের সর্ষে পোস্ত পাউডারকে গরম জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম এবং আরেকটা পাত্রে আমি ভালো করে টক দইকে ফেটিয়ে রেখেছিলাম। এবার লালচে করে ভাজা পনিরগুলোর মধ্যে সর্ষে পোস্ত পেস্ট, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি এবং সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যান একদম গরম হয়ে গেলে তার মধ্যে আমরা এই মিক্সচারটা ঢেলে দেবো। আর আমি এখানে হোমমেডের কোকোনাট মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের কোকোনাট মিল্ক ইউজ করতে পারেন। আর সর্ষে পোস্তর বাটিটার মধ্যে কিছুটা লেগেছিল, সেটা আমি জল দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন, চেরা কাঁচা লঙ্কা এবং তেল দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু আমি এটা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন, যখন ঢাকা দেওয়ার পর যখন দেখবেন একটুখানি ধোঁয়া বেরোচ্ছে, তারপর ঢাকনাটাকে তুলে আমরা দেখে নেবো। দেখুন এখানে অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে পনিরগুলো ভীষণ জুসি থাকে। দেখুন আমি এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে পুরো। এরপর কিন্তু আমরা আবার এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপর যখন আপনি 5-10 মিনিট পর ঢাকনাটা খুলবেন, এবার টোটালি পুরো গেম চেঞ্জার। আপনি নিজেই টেক্সচারটা দেখে বুঝতে পারছেন পুরো তেলটা কিন্তু এটা ছেড়ে দিয়েছে। আর এটা একদম কিন্তু মাখা মাখা হবে, পুরো ক্রিমি একটা টেক্সচারের সাথে হবে। আমি এটাকে সার্ভ করেছিলাম বাসন্তী পোলাওয়ের সাথে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।